ভাইরাল ভিডিও আর এই ভিডিও নিয়েই বিতর্কের ঝড়। ভাইরাল ফুটেজ ঘিরে সমালোচনায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব সভাপতি ইমতিয়াজ কবির। ইমতিয়াজের প্রথম স্ত্রী থাকলেও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ডোমকলের বিরাজপুরের বাসিন্দা আয়েশা সিদ্দিকার সাথে। প্রেম প্রণয় চললেও পরে দ্বিতীয় বিবাহ করেন তিনি। সম্পর্কে লিপ্ত হবার পরে সন্তান সম্ভবা হয়ে পড়েন আয়েশা সিদ্দিকা। সম্পর্ক 2016তে ওর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তখন কিন্তু আমি এটা জানতাম না যে ও বিবাহিত এবং ওর একটা সন্তান আছে। তারপর অনেক এরকমভাবে আমরা ঘনিষ্ঠ হয়ে যাই। সে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও এবং ফটো তুলে রাখে। দিয়ে প্রায় আমাদের সম্পর্কটা যখন 1.5 বছর 2 বছর পার করেছে, তখন আমি জানতে পারি যে ওর স্ত্রী এবং সন্তান আছে। তখন ও আমাকে ওই ভিডিও ফটো দেখিয়ে ব্ল্যাকমেল করে, এইরকমভাবে আমাকে ইমোশনাল করে, আবার নতুন করে আমার কাছে ক্ষমা টমা চেয়ে আবার নতুন করে আমাদের রিলেশনটা আবার হওয়ার পরে তারপরে আমি একবার প্রেগনেন্ট হই। তারপরে ও আমাকে এইভাবে বোঝায় যে দেখ, এখনও তো আমার বউকে আমি ডিভোর্স দিইনি, এবার আমারও তো তেমন ও তখন যুব সভাপতি ছিল, রানীনগর 1 নম্বর ব্লকের যুব সভাপতি ছিল, এবং আমাকে আরও বিভিন্ন রকমভাবে ইমোশনাল করে আমাকে ওই বাচ্চাটা নষ্ট করায়। 10 তারিখে আমাকে ও কলকাতা নিয়ে গিয়ে 10 তারিখে আমাকে বিয়ে করে, রেজিস্ট্রি করে, এই বছরেরই জুন মাসের 10 তারিখে দিয়ে রেজিস্ট্রি করার পর আমি বাড়ি আসি। তখন আমাকে বাচ্চা নষ্ট করার জন্য আবার সেম একই পদ্ধতিতে আমাকে ইমোশনাল করার চেষ্টা করে। এবার আমি কোনো রকমভাবে বললাম, দেখো তোমার আমি স্ত্রী, আমি কোনো রকমভাবে আমি বাচ্চা নষ্ট করতে আমি রাজি নই। তখন ও আমাকে বলে যে ঠিক আছে, তুই আমার স্ত্রী, তো তোকে আমি যেভাবে দেখ, আমি তো তোকে কলেমা করে রেজিস্ট্রি করে বিয়ে করেছি, তোর বাড়িতে কালকে ডিভোর্স পেপার চলে যাবে, আইনি মাধ্যমে যা হবে তুই করে নিস। এটাই বলি যে দেখো, আমি বাচ্চা নষ্ট কিছুতেই করবো না, দরকার হলে আমার বাচ্চাকে আমি যেভাবেই হোক আমি লড়াই করব, যদি আমি না পারি তাহলে আমার শেষ যেটা হবে আমি সেটা করব, দেখব, কিন্তু আমি বাচ্চা নষ্ট আমি আর করব না। এর আগে আমি 2 বার করেছি, আর আমি করব না। এখন সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন ইমতিয়াজ কবির। তারই মাঝে অন্য এক প্রেমের সম্পর্কের ভিডিও ছবি ফেসবুকে ভাইরাল হয়। তারপরেই সমালোচনা শুরু। এখন সন্তানের বাবা এবং স্ত্রীর অধিকার নিয়ে থাকতে চান ইমতিয়াজের দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকা। আমি তখন বলি যে দেখো, আমি কোনো রকম ভাবে, তুমি 2.5 বছর পর করো, তাতে আমার কোনো আপত্তি না, আমি কোনো রকম ভাবে আমি বাচ্চা নষ্ট করব না। তখন ও আমাকে বিভিন্ন রকম ভাবে আমাকে ব্ল্যাকমেল করে, মানসিকভাবে হেনস্থা করে, এবং আমার বাড়িতে একদিন রাত্রি 11:30 12টার সময় 12 থেকে 13 জন বা 12 থেকে 13 কি 14 জন মতো লোক নিয়েও চলে আসে আমার বাড়িতে। ইমতিয়াজ কবির আমি ছাড়াও আরো 2-3টে মেয়ের সঙ্গে এরকম রিলেশন আছে, যে প্রমাণ আমার কাছে আছে এবং ভিডিও আছে আমার কাছে ইমতিয়াজ কবির। এখন আমি চাইছি আমার স্বীকৃতি এবং আমার বাচ্চার স্বীকৃতি চাইছি। আমি সেখানে মুখ দেখাতে চাইছি না ভিডিওতে, আমাকে জোর করেও ভিডিও করছে। তাহলে কি করে একটা জেলার যুব সভাপতি, আবার সে উকিল, সে এইভাবে একটা মেয়েকে জোর করে, আমার মতো অনেক মেয়ে ভিডিও আমার কাছে, বলছি না আমি ছাড়াও অন্য মেয়ের সঙ্গে ভিডিও ওর আছে। আয়েশার বাবাকেও ঘরে এসে মারধর করেন ইমতিয়াজ, এমনটাই অভিযোগ। হঠাৎ করে ঢুকে পড়েছে ওরা, 5-7 জন। ঢুকে পড়ে বলছে আমি বিয়ে করেছি। কোথায়? কলকাতায়। কলকাতায় বিয়ে করেছি। তো তোমার কাগজপত্র সাক্ষীকে, তো সাক্ষী এখানে কেমন নাই, বললো। আচ্ছা, তো কি বলছিল এসে? ওই বলে জানলা দরজা বন্ধ করে দিল। আমার ডেকে নিল। আচ্ছা, এই ঘরটাতে। আচ্ছা, জানলা দরজা বন্ধ করে দিল। দিয়ে বললো যে এখন আমি তো কিছু যাইনি। আমি বললাম তুমিও যাবো। সেটা ঘুরে কথা। তো ওই যে আপনার মেয়ের সাথে বিয়ে হয়েছে, উনি এখন প্রেগনেন্ট, এখন অস্বীকার করছেন নাকি নিতে, সেই নিয়ে কি বলবেন আপনি? সে নিয়ে আমি যাইনি, যখন তখন বলার কিছুই নেই। আমার মেয়ে তো আমাকে বলে করেনি বিয়ে, পরিচয় করে দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ও আমাকে জানায়নি। বুঝতে পেরেছো? আমি সত্যি কথাটাই বলবো। আপনি জানেন না বিয়ে? আমি কোনো কিছু জানি, সেদিনই হঠাৎ করে শুনছি, শুনতাম নির্বাক। এর আগে আপনার মেয়ের বিয়ে হয়েছিল না? কোথায় দিয়েছিলেন বিয়ে? আমি একবার বিয়ে দিই না, ওই করে নিয়েছে। যা দিয়েছিলাম,
প্রথম বেলা আমি দিয়েছিলাম ওই গ্রামে, ওই পাড়াতে আচ্ছা, আমি নিজেই দিয়েছিলাম। দিয়ে ওটা ঠিক হলো না, ও আবার বিয়ে করে নিল। আচ্ছা আচ্ছা মেয়ে ভাত খেতে দেবো না বলে আমি পেয়ে নিলাম। তারপরে মেয়েদের একা একা বিয়ে করে। হ্যাঁ, যদিও ইমতিয়াজ কবির জানান চক্রান্ত করা হয়েছে। অবিবাহিত বলে আয়েশাকে বিয়ে করেছিলাম, কিন্তু পরক্ষণে জানতে পারি আয়েশা 3 বার বিয়ে হয়েছে এবং ওর একটি ছেলেও আছে। তারপর সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছি। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই ঘটনাটাকে উস্কানি দিচ্ছেন। আমি আইনি পথে লড়তে চাইছি। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। সন্তানের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছেন আয়েশা সিদ্দিকা। আমি এটাই চাই, আমার মা নেই, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে আমি আমার বাচ্চার স্বীকৃতি এবং আমার স্বীকৃতি যেন আমাকে দেওয়া হোক। আর মুর্শিদাবাদ জেলার যে যুব সভাপতি ইমতিয়াজ কবির যে মঞ্চে উঠে নারীদের সম্মান, মায়েদের সম্মান নিয়ে বক্তব্য দেয়, সে আজকে মেয়েদের নিয়ে কিভাবে মেয়েদের জীবন নিয়ে নষ্টামি করছে, ছিনিমিনি খেলছে, সেটার জন্য শাস্তি হোক, সেটার জন্য ও শাস্তি পাক। আমি এটাই চাই, আর আমার বাচ্চার যেন স্বীকৃতি ও দেয় এবং আমার স্বীকৃতি দেয়। আর এই নিয়েই এখন ঝড় উঠেছে মুর্শিদাবাদ জেলার রাজনীতি।